আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা এসএসসি 2025 সালে ঢাকা বোর্ডে আসা নিউটন বলবিদ্যা থেকে এই প্রশ্নটা সমাধান করব। তো দেখো, এখানে উদ্দীপকে দেওয়া আছে 200 গ্রাম বরের একটি বস্তুকে 50 সেন্টিমিটার ব্যাসার্ধের উল্লম্ব বৃত্তাকার পথে 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘোরানো হচ্ছে। অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 9.8। গ নম্বর প্রশ্ন হলো ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বল বের করতে বলছে। তো কেন্দ্রমুখী বল কিভাবে বের করে তোমরা সবাই জানো। কেন্দ্রমুখী বলের সূত্র হলো Fc = mv²/r। তাহলে এখান থেকে আমরা m এর মান কত দেখো, 200 গ্রাম দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 0.2 কেজি। বেগের মান দেখো 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু 20 স্কয়ার লিখতে পারি। আর এর মান কত দেখো, আর এর মান দেওয়া আছে 50 সেন্টিমিটার, তাহলে এটাকে আমরা মিটারে নিয়ে গেছি 0.5। তাহলে এখান থেকে কেন্দ্রমুখী বল বের করি, ক্যালকুলেশন করলে 160 নিউটন আসে। এটাই হলো গ নম্বর প্রশ্নের অ্যান্সার। এখন আমরা গ নম্বরটা সমাধান করব। তাহলে এটা ছিল 160 নিউটন। গ নম্বরে বলা হয়েছে ঘূর্ণনরত বস্তুর সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বনিম্ন, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু এখানে বলা হয়েছে উল্লম্ব বৃত্তাকার পথে, তাহলে আমরা একটা চিত্র আঁকতে পারি এরকম। তো উল্লম্ব বৃত্তাকার পথে এটা ঘুরতেছে, এটা হলো সর্বোচ্চ অবস্থান, এইটা হলো সর্বনিম্ন অবস্থান। তো এখন আমাদের এটা মনে করো আমাদের বস্তু, এই বস্তুর উপর কতগুলো বল আছে এটা আমাদের আগে বের করতে হবে। দেখো এইখানে যেই বস্তুটা, এই বস্তুর কিন্তু একটা ওজন আছে নিচের দিকে, তাহলে ওজনটা কি mg, w = আমরা mg লিখি। আবার এই বস্তুর উপর কিন্তু একটা সুতার যে টান, সেই টান বলা আছে, তাহলে এই বস্তুর উপর যে সুতার টান সেটা কিন্তু এই দিকে, এই যে এই তীর চিহ্নের দিকে টান বল এইটা। তো সুতার টান হলো কেন্দ্রের দিকে, আর এর বাইরের দিকে যে বলটা সেটা কিন্তু ওজন বল। তো আমরা যদি এখন সর্বনিম্ন অবস্থানে সুতার টানটা বের করি, সর্বনিম্ন, তাহলে আমরা যদি সর্বনিম্ন অবস্থানে সুতার টান বের করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো, আমাদের যে কেন্দ্রমুখী বল Fc, আমাদের কেন্দ্রমুখী বল Fc = আমরা লিখতে পারি, দেখো এই যে এই দুইটা বল, এই দুইটা বলের লব্ধি বের করব। তাহলে এখানে লব্ধি দেখো t কিন্তু উপরের দিকে, mg কিন্তু নিচের দিকে, তাহলে এদের লব্ধি কি হবে t - mg। যদি mg বেশি হতো t এর থেকে, তাহলে কিন্তু এটা এখান থেকে বের হয়ে যেত। যেহেতু mg কম, তাই এটা কিন্তু এভাবে ঘুরতেছে। তো আমাদের বের করতে হবে টান, তাহলে t = কি লিখতে পারি, Fc + mg। তো এখানে Fc এর মান কত, কেন্দ্রমুখী বলের মান হলো 160 প্লাস mg এর মান কত 0.2 × 9.8, তাহলে এখানে আসে 161.96 নিউটন। এখন আমরা দেখব সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ অবস্থানে কেন্দ্রমুখী বলটা কি হবে, দেখো এটা হলো সর্বোচ্চ বিন্দু, এইটার ওজনটা কিন্তু এবার নিচের দিকে কাজ করবে, mg নিচের দিকে কাজ করতেছে। আবার সুতার টানটাও কিন্তু নিচের দিকে কাজ করবে, সুতার টানও নিচের দিকে বাড়ে, কেন্দ্রমুখী বলও ওজনটাও নিচের দিকে। তাহলে এদের লব্ধি কি হবে, এদের লব্ধি হবে t = mg। তাহলে এখান থেকে আমরা টান বের করতে চাইলে t = Fc - mg, Fc - mg। Fc এর মান হলো 160 মাইনাস mg 0.2 × 9.8, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 158.04 নিউটন। তো দেখো আমাদের বের করতে বলছে যে সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ, দেখো এখানে সর্বোচ্চ কত 161, আবার
সর্বোচ্চ অবস্থানে, সুতার টান সর্বনিম্ন। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে, আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেলছি।